আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্টেপ বাই স্টেপ মেথড ধারাবাহিক ক্লাসে সবাইকে স্বাগতম। আমি এখন তোমাদেরকে দেখাবো নবম দশম শ্রেণীর সাধারণ গণিত অধ্যায় 9.1 ত্রিকোণমিতিক অনুপাত উদাহরণ 7 সাথে 4 নাম্বার একটা অঙ্ক তোমাদেরকে আজকে করে দেখাবো। এখানে আমাদের দেওয়া আছে sin a বাই cos a প্লাস cos a বাই sec a ইকুয়াল হচ্ছে কি আমাদের প্রমাণ করতে বলা হয়েছে এইটুকু সমান 1। ঠিক আছে, তাহলে আমরা চলো ধাপে ধাপে শুরু করা যাক। লেফট হ্যান্ড সাইড আছে কি sin a by cosec a plus cos a by sec a। এখন দেখো এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের মূলত তিনটা সূত্র জানা থাকতে হবে। তিনটা সূত্র হচ্ছে কি, একটা দেখো sin square a plus cos square a ইকুয়াল হচ্ছে কি 1, এটা একটা সূত্র। একটা হচ্ছে কি, একটা হচ্ছে এখানে আছে কি sec cosec a সমান হচ্ছে কি 1 বাই sin। ঠিক আছে, আরেকটা হচ্ছে sec a সমান হচ্ছে কি 1 বাই cos। এই তিনটা সূত্র আমাদের জানা থাকলে এই অঙ্কটা একদম সহজে আমরা সমাধান করতে পারবো। আচ্ছা তাহলে লিখি, দেখো এখানে হচ্ছে কি sin a, এখানে sin a যা আছে তাই থাকবে। ঠিক আছে, এখন দেখো cosec a সমান আমরা কি জানলাম, এখানে একটা সূত্র জানলাম হচ্ছে কি 1 বাই sin a। cosec a সমান হচ্ছে কি 1 বাই sin a প্লাস প্লাস এখানে cos a cos a যা আছে তাই। এখন আমরা আরেকটা সূত্র জানছি কি sec a সমান হচ্ছে কি 1 বাই cos a, তাহলে লিখতে পারি কি 1 বাই cos a। ঠিক আছে, এখন দেখো এটা কি আছে ভাগ আকারে আছে, তাহলে ভাগ আকারে থাকলে আমরা জানি কি গুণ করতে হবে, তাহলে কি হবে ভাগ আকারে আছে তাহলে কি হবে গুণ হয়ে যাবে। গুণ হয়ে কি হবে, এটা আছে নিচে এটা হবে কি উপরে, এটা আছে উপরে এটা হবে কি নিচে। ঠিক আছে, এইভাবে লেখা থেকে আমরা কি সরাসরি এইভাবে লিখতে পারি না sin a। ঠিক আছে, ওকে প্লাস। ঠিক আছে, এখন সেম ভাবে এটা কি হবে cos a ভাগ আকারে আছে, আমরা গুণ করতে হবে, ভাগ আকারে থাকলে গুণ করতে হবে। তাহলে এখানে কি আছে, এটা আছে নিচে তাহলে কি হবে উপরে, আর এটা আছে উপরে এটা হবে কি নিচে। ঠিক আছে, এইটাকেও সেম ভাবে আমরা কি করে দেব, এখানে লিখে দেব নিচে 1 আর লিখতে হবে না। ঠিক আছে, এখন দেখো এখান থেকে আমরা কি লিখতে পারি sin a into sin a সমান কি হবে, দেখো a into a সমান আমরা কি লিখি b into b সমান আমরা কি লিখি a into a, পাওয়ারে কি হয়ে যায় যোগ হয়ে যায়, তাহলে কি হয় a স্কয়ার, b into b কি হয়ে যায় b স্কয়ার। তাহলে এখানে sin a into sin a কি হবে sin স্কয়ার a প্লাস cos a into cos a, তাহলে কি হবে cos স্কয়ার a। আমরা এখন একটা সূত্র জানছিলাম প্রথমে কি sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a ইকুয়াল হচ্ছে কি 1, তাহলে আমরা এইটুকু সমান আমরা কি লিখতে পারি, এইটুকু সমান আমরা লিখতে পারি হচ্ছে 1। তাহলে আমাদের এইটুকুই আমাদের এখানে দেখাতে বলা হয়েছে, তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা হলো। ঠিক আছে, আচ্ছা অঙ্কের মধ্যে যদি কোথাও না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা, আমি আরো ভালো করে বোঝানোর জন্য চেষ্টা করব। আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ।